তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী আজকে প্রকাশ্যেই তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে নিয়ে তিনি কথা বললেন। কি বললেন তিনি একটু শোনাবো, শুনুন। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরাফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি হঠাৎ করে বলে উঠলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন তাহলে তৃণমূলের সিম্বলে লড়াই করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করবেন। হঠাৎ করে এরকম ধরনের কথা আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তিনি বলে ফেললেন এবং তার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ কি বললেন আপনাদের আমি প্রতিক্রিয়াটা শোনাতে চাইবো, শুনুন। অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে? আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এর বাইরে এসব কথা আসছে কোথার থেকে? অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য। অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী, তার সেনাপতি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যাবেন না, এই কথাটা, এই পিছিয়ে যাওয়া শব্দটা নেতিবাচক ভাবে প্রয়োগ হচ্ছে কেন? অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে, পিছিয়ে কেন যেতে যাবে? বরং যদি কোনো বক্তব্য থাকে অভিষেকের, দলকে আরো ভালো করার জন্য অভিষেকের দৃষ্টিভঙ্গিতে যদি কোনো বক্তব্য থাকে, সেগুলো মাননীয় সভাপতি, মাননীয় দলনেত্রী তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিন। অভিষেক পিছিয়ে যাবেন না, পিছনো শব্দটা প্রয়োগ অভিষেকের ক্ষেত্রে হতে পারে না। অভিষেক সেটা যিনি করেছেন, আমি বলবো যে বাক্য গঠনটা, আমি শ্রদ্ধা করি সুব্রত বক্সীকে, কিন্তু এই বাক্য গঠনটার পুনর্বিবেচনা প্রয়োজন। শুনলেন তো, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি সরাসরি সুব্রত বক্সীকে তিনি বলে দিলেন, তৃণমূলের সভাপতি, রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে তিনি বলে দিলেন যে বাক্য গঠনের ক্ষেত্রে সুব্রত বাবুকে একটু সংশোধন করতে হবে। এই নিয়ে আমরা বিজেপি নেতা আমরা রাহুল সিনহার মন্তব্য নিয়েছি, তিনি কি বললেন একটু আপনাদের শোনাবো, শুনুন। এটা প্রতিষ্ঠা দিবস নয়, প্রকারান্তর তৃণমূলের ধ্বংস দিবস। যেভাবে মারপিট দুই গোষ্ঠীর মধ্যে হয়েছে, যেভাবে বিভিন্ন জায়গাতে একে অপরের উপর আক্রমণ করছে, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি দুই বিরুদ্ধে দুজন রয়েছে, স্বাভাবিকভাবেই পার্টি আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে। সেই কারণে আমি বলতে চাই, আজকে ওদের জন্মদিবস প্রকারান্তরে ধ্বংস দিবসে রূপান্তরিত হলো। এই নিয়ে আমরা বিজেপি নেতা রাহুল সিনহার মন্তব্য আপনাদের শোনালাম, কিন্তু প্রকাশ্যে আরেকজন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সরাসরি এই নবীন এবং প্রবীণকে নিয়ে আজকে কিন্তু তিনি তার মত প্রকাশ করলেন। কি বললেন বরিষ্ঠ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সেটাও আপনাদের শোনাবো, শুনুন। যেইটা এত বড় ভারতবর্ষ, 29টা রাজ্য, 140 কোটির দেশ, এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময় আলোচনায় প্রথমে রাখতে হবে। তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলে দেশের রাজনীতির যা গতি প্রকৃতি, বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য 5 থেকে 2 পাবে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ছাড়া রাজ্য পশ্চিমবঙ্গ ছাগলের সাথে তুলনা করে বসলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং এই নিয়ে আমরা যথারীতি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করলাম। তিনি কি বললেন আপনাদেরকে আমরা সরাসরি শোনাবো, দেখুন। এই যে দুম করে বলা মমতা ব্যানার্জি না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান, আরে সুদীপ দাই তো দেখলো অভিষেক দিল্লিতে যখন নেতৃত্ব দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, শুভেচ্ছা নিয়ে,
তাতে তো কি পরিমাণ ঝাঁজ, কি পরিমাণ প্রভাব পড়লো সেটা তো সুদীপদা দেখতে পেলেন। তাহলে ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে, এটা তো ওনার বলা সাজে না। উনি কেন বললেন? উনি বক্তৃতা করে চলে গেছিলেন, তাই উনি যদি আরেকটু থাকতেন আমি সামনে বসে ওনাকে ভাব সম্প্রসারণটা শুনিয়ে দিতাম। তা এই কথাগুলো যত সামনে আসবে, যারা বলছেন তারা হয়তো একটা অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন, কিন্তু তাতে একটা ডিভিশনের লাইন হচ্ছে। আমরা বলছি তা নয়, আমরা বলছি সিনিয়ররা মাথার উপর থাকবেন, জুনিয়ররা থাকবেন, মিশিয়ে যেটা মমতাদি চান দলটা চলবে। আমরা অতি ভক্তি দেখাতে গিয়ে এই ডিভিশনের লাইনটা তৈরি করে ফেলছি, এটা উচিত নয়। এটা কিন্তু সাধারণ কর্মী, আমরা কর্মীদের কথা ভাবছি না। শুনলেন তো কি বললেন কুণাল ঘোষ, এবং এই নিয়ে আমরা কিন্তু বিজেপি নেতা এবং 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষের আমরা মন্তব্য নিয়েছি, ফোনিং নিয়েছি। তারা তিনি কি বললেন শুনুন। আর ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, সে তো হবে বকরার লড়াই, কে পেয়েছে কে পায়নি, কে আগের ব্যাচে খেয়েছে পরের ব্যাচে খাবে, এইসব লড়াই আছে। আজকে প্রতিষ্ঠা দিবসে একটা দিন, কোনো একদিন আমরাও ছিলাম ওই দলে, তাই বলবো যে বাবা আজকের দিনটা অন্তত মারামারি ঝগড়া করো না। আরো অনেক সময় আছে, পরে করো, নির্বাচনে হারার পরে আবার করো। আর এই হচ্ছে একজন জেলখাটা আসামি কুণাল ঘোষ, তার সারাদিন কোনো কাজ নেই, সে তার নিজের এজেন্ডা সার্ভ করতে এসছে। সে শকুনির যে ভূমিকা ছিল কুরুক্ষেত্রের বা কৌরবদের সাথে, উনি আসলে সেটাই করছেন, যে দলটাকে ভাঙার মানে সম্পূর্ণ দায়িত্ব তিনি দিয়েছেন। তাকে ভাঙতে দিয়ে তার মতন করে সে করুক, এটা আমাদের আর কি বলার আছে। সুব্রত বক্সিকে জেল খাটতেও দেখা যায়নি, আর সুব্রত বক্সিকে টিভির সামনে বকবক করতেও দেখা যায়নি। তো এবার এদের দলে কে কোথায় বলবে, কে কোথায় বলবে না, কে কোথায় বলবে আর কে কোথায় বলবে না, সেটা নিয়ে আমার কি আর বলার মতন আছে বলুন? ওরা কি বলবে, কাকে গাল দেবে, কাকে ভালোবাসবে, এটা ওদের বিষয়, এটার মধ্যে আমাদের ঢুকিয়ে লাভ। নবীন এবং প্রবীণ এই নিয়ে কিন্তু দলের একটা দ্বন্দ্ব অনেক দিন ধরেই চলছে তৃণমূলের অন্তর্মহলে, কিন্তু আজকে 27তম প্রতিষ্ঠা দিবসে নবীন এবং প্রবীণের এই যে দ্বন্দ্ব প্রকাশ্যে সামনে চলে এলো। প্রবীণরা যারা বরিষ্ঠ নেতা, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মেনে এগোতে চাইছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তারা তাদের নেতা হিসেবে মেনে নিতে পারছেন না। এই নিয়ে কিন্তু রাজ্যের মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বললেন এবং রাজ্যের মন্ত্রী তিনি কি বললেন আপনাদেরকে আমি শোনাবো, শুনুন। পার্টিতে নতুন এসেছেন প্রিয়দর্শিনী দবিলনের মতন মানুষেরা, যারা আগামী দিনে আমাদের পার্টিটাকে এগিয়ে নিয়ে যাবেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, তাদের পার্টির ইতিহাস জানার দরকার। তৃণমূলের মধ্যে গণতন্ত্র আছে, তাই আমার মতবাদ আমি বলি, এবং আমি প্রত্যেকে জিজ্ঞেস করুন, প্রত্যেকের মতবাদ শুনি। যেদিন পার্টি অফিসে থাকি আমার নিজের ক্রিটিসিজম আমি শুনি। তার মানে এই নয় যুব বুড়োদের দণ্ড হয়েছে, খুব মজা। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। নবীন এবং প্রবীণ এর মধ্যে এই দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে একের পর এক সামনে আসছে, এবং এই নিয়ে আমরা 91 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের আমরা মন্তব্য নেওয়ার চেষ্টা করলাম। তিনি কিন্তু বিষয়টা এড়িয়ে গেলেন। তিনি কি বললেন আমাদের 24 আওয়ার্স টিভির মুখোমুখি হয়ে আপনাদের শোনাবো, শুনুন। দেখুন, মমতাদির ছবিকে দেখিয়েই তো আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, কিন্তু আমি জানি না সুদীপদা কি বলেছেন আর কুণাল কি বলেছেন। শুধু এইটুকু বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, তাকে সামনে রেখে আমাদের লড়াই করি, এবং এই লড়াইয়ের এখন সেনাপতিত্ব দিচ্ছেন নতুন প্রজন্মের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি এই মন্তব্যের মধ্যে ঢুকবো না। আমরা সবাই পার্টির লোক, যারা নেতৃত্বে আছে তাদের প্রতি আমাদের সম্মান সবার প্রতি আছে। আমাদের সবার উপরে মমতা দিয়েছেন, সবাইকে নিয়ে উনি চলতে চান, আমরাও সবাইকে নিয়ে চলার পর। শুনলেন তো 91 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু বিষয়টা না জানার ভান করে এগিয়ে গেলেন এবং তিনি কিন্তু বিষয়টা স্পষ্ট করতে চাইলেন না। কিন্তু যারা বরিষ্ঠ নেতা তারা কিন্তু প্রকাশ্যে এই বিষয় নিয়ে কিন্তু আজকে 27তম স্বাধীনতা দিবসে তারা কিন্তু এই নিয়ে কিন্তু তারা আজকে বললেন, এবং এই নিয়ে আমরা বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তার মন্তব্য নেওয়ার চেষ্টা করলাম। তিনি কি বললেন শুনুন।
তৃণমূল কংগ্রেসের শেষের সেদিন আর বেশি দূরে নেই, পতন অনিবার্য, দল ভেঙে যাওয়ার অবস্থায়। মুখ্যমন্ত্রীর এক্সিস্টেন্সকে, তার অথরিটিকে চ্যালেঞ্জ করা হচ্ছে প্রতিদিন। ক্ষমতা হস্তান্তর কখন হবে, কিভাবে হবে তা নিয়ে নেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যখন কোনো রাজতন্ত্র পতনের শেষ দিকে আসে তো রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনেই এগুলো হতে থাকে, এগুলো স্বাভাবিক ব্যাপার। কিন্তু এগুলো নিয়ে মানুষের খুব একটা উৎসাহ নেই, কারণ মানুষ তৃণমূলকে নবীন প্রবীণ দিয়ে চেনে না। মানুষ তৃণমূলকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ফিরহাদ হাকিম, সুদীপ ব্যানার্জিদের দিয়ে চেনে না। মানুষ তৃণমূলটাকে এখন এক ভাবতে শুরু করেছে। পুরোটাই তৃণমূল, পুরোটাই তৃণমূলী সংস্কৃতি, পুরোটাই প্রাতিষ্ঠানিক লুট, পুরোটাই গণতন্ত্র বাজেয়াপ্ত অসাংবিধানিক আচরণ। এটাই তৃণমূলের পরিচয়। আমরা শুনলাম শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। এরপরে আমরা কংগ্রেস নেতা সৌম আইচ তার বক্তব্য আমরা ফোন ইন নিলাম এবং তিনি কি বললেন এই তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্ব নিয়ে শুনুন। এটা হওয়ারই ছিল, তো ময়ূর সিংহাসনের লড়াই আর কি। এটা হচ্ছে তৃণমূলের কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের দ্বন্দ্ব। ভাইপো থাকবে না পিসি থাকবে? পিসির সময় হয়ে গেছেন বলছেন ভাইপোরা, ভাইপোর লোকেরা, যে ভাই পিসি যাক, এবার ভাইপো থাক। এই ময়ূর সিংহাসনের লড়াই, এই লড়াই বাংলার মানুষকে আরো আগামী কয়েকদিন দেখতে হবে। তারপরে হয়তো নতুন করে একটা নতুন তৃণমূলের ভগ্ন দশা বিজেপির সমর্থনে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে। সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিতব্য কিনা আমি বলতে পারবো না। তবে পশ্চিমবাংলায় এই দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। বাংলাটাকে চুরি, জোচ্চুরি, লুট পাট, খুন, সন্ত্রাস, অমানিসার অন্ধকারে ফেলে রেখে বাংলার এই চৌর্যবৃত্তির সংসারে এখন আগুন লেগেছে। নিজেদের মধ্যে এখন খেয়েই হবে। নিজেদের খেয়েতে এখন তৃণমূল দলটা ধ্বংস হয়ে যাবে। একটা সময় 98 সালে কংগ্রেসকে ভেঙে তৃণমূল তৈরি হয়েছিল দল ভাঙার খেলা দিয়ে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকেও এই দল ভাঙার খেলাকে বসে বসে দেখতে হবে এবং তাড়িয়ে তাড়িয়ে বাংলার মানুষ এই জিনিস দেখবেন। এটাই হচ্ছে আগামী দিনের দেয়াল লিখন। শুনলেন তো আজকে 27তম প্রতিষ্ঠা দিবসে এই নিয়ে আজকে বিরোধীদের মন্তব্য, কিন্তু আগামী দিনে এর পরিণাম কি হতে চলেছে সেটা কিন্তু দেখবার বিষয়। দর্শক, কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে মন্তব্য করবেন। সবাই ভালো থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার।